হ্যালো এভরিওয়ান, তো চলো দেখতে দেখতে আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রোজকার মতোই আবার ক্লাসে চলে এলাম, আর আজও তোমাদেরকে একটু ক্লাসটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তারপর বাড়ি ফিরে ওই যে বরের জন্য ব্রেকফাস্ট, আমারও সেম। দেন রান্নার প্রিপারেশন, ডাল বসিয়ে দিলাম। আর আজকে রান্নার ভিডিওগুলো ভালো করে দিয়েছি। অনেকে আমাকে মেসেজ করে যে রান্নার ভিডিও দেওয়ার জন্য, তো তাই জন্য তো ভাতও বসিয়ে দিলাম। আর আজকে কুমড়ো বানাবো। কুমড়োটা এখানকার একটু আলাদা টাইপ, বাট টেস্টটা একই রকম, বেশ ভালো খেতে। দেন দেখো, তেল দিলাম আর একটু কুমড়োটা ভেজে নেবো হলুদ আর নুন দিয়ে। আমি এভাবেই বানাই। দেন কুমড়োটা ভেজে উঠিয়ে নেব। আবার তেল দিয়ে দিচ্ছি একটু, আর একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নেব। দেন ওটার মধ্যে আলু দিয়ে আলুটাও একটু ভাজবো। হলুদ আর একটু নুন দেবো স্বাদ মতো, যেন টেস্ট একটু ভালো লাগে। দেন একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে, আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে, দেন ওটার মধ্যে আমি একটু ভাঙা ছোলা দিয়ে দিলাম। আমার ভাঙা ছোলা দিয়ে মানে কুমড়োর তরকারি বেশ ভালো লাগে খেতে। আর ওটার মধ্যে আদা রসুন থেতো করে দিয়ে দিলাম। এটাও একটু ভাজবো, গন্ধটা যেন কাঁচা গন্ধটা রসুনের চলে যায়। হালকা মতো ভাজলেই হবে। তো দেন একটু জিরে গুঁড়ি দিয়ে দিয়েছি, বেশি দিইনি, এটা একদম ছোট চামচ, তো সেটাতেই দিয়ে দিয়েছি একটু হালকা মতো। বেশি মশলা দিয়ে আমি করি না, হালকার মতোই করি। দেন আবার ভাজা কুমড়োগুলো একটু দিয়ে দিলাম। আর এবার সব মিলিয়ে একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। এরকমভাবে তো কিছু মশলা দিইনি। আর তারপর একটু জল দিয়ে, আমি হালকা একদম জল দিয়েছি, দেন ঢাকা দিলাম। আর এই যে ডালও সেদ্ধ হয়ে গেছিলো, ডালে ফোড়ন দিয়ে দিলাম এই জিরে আর শুকনো লঙ্কা, ব্যাস, এর থেকে বেশি কিছু দিই না আমি। মুগের ডাল ওর জন্য। আর বরের জন্য একটু চিংড়ি ফ্রাই করেছিলাম। আমি বলেছিলাম গ্রেভির জন্য, কিন্তু গ্রেভি খেতে চাই না, তাই এভাবেই বানিয়ে দিলাম একটু অন্যরকমভাবে। হালকার মধ্যে একটু রসুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, আর নুন আর হলুদ দিয়ে হালকা মতো ফ্রাই করে দিয়েছি। বেশ ভালোই, বাট আমি তো খাই না চিংড়ি, ওর জন্যই বানিয়েছি। আর একটা অমলেট বানিয়ে দিয়েছিলাম। তো বরের জন্য খাবারও রেডি। আর বিকেলে আবার সেম ক্লাসের জন্য রেডি, বেরিয়ে